এই মেয়েটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন ভিডিও বানায়, বাড়িতে যে কাজই করুক না কেন সেটাই ভিডিও করে আর ফেসবুকে আপলোড দেয়। হ্যাঁ, এই কথাগুলো সত্য। আমি বাড়িতে যে কাজই করি না কেন সেটাই ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। শখের বসে আমি এই কাজটা বেছে নিয়েছি, আমার তো অনেক বেশি ভালো লাগে আর আমার যেটা ভালো লাগে আমি সেটা সব সময় করি। এতে কে কি বললো না বললো সেটাতে আমার কোনো কিছুতেই যায় আসে না। তবে মানুষের পিছে না লেগে থেকে নিজের কাজটা নিজেরাই কন্টিনিউ করুন, এতে আপনাদেরই ভালো হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির এই পাশে আমি চলে এসেছি। দেখা যাক এই জায়গাটা কেমন হয়েছে দেখতে। আমি আর মা মিলে গতকালকে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম আর মাটি দিয়ে লেপে দিয়েছিলাম। তবে এখনো এখানকার কাজগুলো কমপ্লিট হয়নি, এগুলো করতে আরো 3-4 দিন সময় লাগবে আমাদের। শুধু কি বাড়ি সাজালেই হবে? নিজের একটু যত্ন নিতে হবে না বলুন? আমি সব সময় ঘরোয়া পদ্ধতিতে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি, তবে যে জিনিসটা দিয়ে যত্ন নিই সেটা একদম শেষ হয়ে গেছে। তাই তো আমি চলে এসেছি জমিতে, এখান থেকে হলুদ তুলে নেব। হলুদ তুলতে এসে আমি তো অনেক বেশি ঝামেলায় পড়ে গেছি। যতই আমি মাটি খুঁড়ছিলাম এখানে একটু একটু করে শুধু হলুদ পাচ্ছিলাম, বেশি তো হলুদ তুলতেই পারছিলাম না। যাই হোক, কোনো মতে আমি এইটুকু হলুদ তুলতে পেরেছি। ওটা নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে এগুলো এখন সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আমি এদিকে হলুদ কাটতে কাটতেই আমার হাতটা একদম হলুদ হয়ে গেছে। আমি অনেক আগে থেকেই হলুদের রস আমার মুখে সপ্তাহে 2 দিন করে দিয়ে থাকি, তবে ব্যস্ততার কারণে কিছুদিন হলো আমার তো নিজের যত্ন নিতে পারিনি। তাই আজকে ভাবলাম হলুদ তুলে নিয়ে এসে নিজের ফেসে অ্যাপ্লাই করি। এইদিকে আমি আমার মায়ের শিলপাটাটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই হলুদগুলো সুন্দর মতো বেটে নিতে হবে আমাকে। এইখানে কিছু কথা বলে রাখি, অনেকে তো ভাবে আমি পড়াশোনাটা বাদ দিয়ে দিয়েছি, শুধু ভিডিও নিয়েই পড়ে থাকি। তাদেরকে বলছি না, আমি পড়াশোনাটা বাদ দিইনি, আমি নিজের কাজও করি আর পড়াশোনাটাও কন্টিনিউ রেখেছি। মানুষকে নিয়ে কোনো কথা বলার আগে প্লিজ 2টা বার ভেবে কথা বলবেন, নিজের দিকে তাকাবেন, নিজের সবকিছু ভাববেন, তারপরে কাউকে না হয় কিছু কথা বলবেন। আপনারা অনেক সহজেই কথাগুলো বলে ফেলতে পারেন, কিন্তু আমাদের মন মানসিকতা অন্যরকম। কোনো কিছু বলার আগে অনেকবার ভাবতে হয় আমাদের। যদিও কারোর সাথে কোনো কথা বলে ফেলি তবুও মনের মধ্যে বারবার হয়, এই মানুষটাকে এই কথাটা বললাম, তার কি কিছু মনে হলো, সে কি কষ্ট পেল? তখন থেকে আমার এগুলো কথা ভাবতে ভাবতেই পুরো দিনটাই চলে যায়। সেই জন্য কাউকে কোনো কিছু বলার আগে 10 বার ভেবে কথা বলি আমি। যাই হোক, কিছুক্ষণ আমি হলুদের পেস্টটা মুখে লাগিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি আবার। গতকালকে আমি বড়ইয়ের আচার রান্না করেছিলাম আর এই আচারটা সকালবেলা শুকাতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একদমই মনে ছিল না। দুপুর সময়ে যখন আমি ফ্রেশ হয়ে ঘরে শুয়েছিলাম, মা বলল তুমি আচার রান্না করেছো, এগুলো শুকাতে দিবে কখন? মায়ের কথাটা শুনেই তো আমি দৌড় মেরে চলে এসেছি আচারগুলো নষ্ট হয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য। তবে না, আচারগুলো একদম ঠিকঠাকই ছিল। তাই তো আমি একটা পলিথিনে সুন্দর মতো তেল মাখিয়ে আচারগুলো বিছিয়ে দিয়ে এখন শুকাতে দিতে এসেছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।